আর ভালো আছেন? আসলাম, ভালো। কোথায় আসছেন? আমাদের এখানে? না, এটা না, পাশের বিল্ডিং আসছি। তাহলে গাড়িটা পার্কিং করেন। রফিক শাহ নামবেন তো, নামলে চলে যাব। ও স্যার, একটা কথা কি জানেন, এই বাড়িতে একটা পিচ্চি আছে, অনেক দুষ্টমি করে বুঝছেন। মাঝে মধ্যে আমার এখানে আমার প্রচুর জ্বালায়। আমার মন চাই কি জানেন, ওরে প্যাকেট কইরা একবারে দেশের বাইরে একবারে পাস্তেল করে তাহলে বেসে দেয়। কি নাম আপনার? ইমরান। ইমরান সাহেব, বুঝতে পারছি। যদি এমন কোনো বাচ্চা আসে আমি সামনে নিব। থ্যাংক ইউ। স্যার আমার কথাটা কিন্তু বুঝে। হুম। চাকাতে প্লিজ। স্যার যাবো কোথায়? চাকাতে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। নমস্কার। এই যে আঙ্কেল, এই যে আঙ্কেল, এই আসুন। জি, এখানে গাড়ি রেখেছেন কেন? সরি। এখানে গাড়ি রেখেছেন কেন? এখানে গাড়ি রাখা নিষেধ। আমার বাবা বাইক নিয়ে বের হবে, আপনি গাড়িটা সরান। ও আচ্ছা, আমি এই যে পাশের বাসায় একটা আঙ্কেলকে নিতে আসছে। আঙ্কেল এক্ষুনি নেমে যাবে, নামলে আমি সরিয়ে ফেলি। আপনাকে গাড়ি সরাতে বলছি না। আচ্ছা, আমি গাড়ি সরিয়ে ফেলবো তো। তোমার বাবা আসলে বাইক বের করবে যখন, তখন আমি গাড়ি সরিয়ে ফেলবো। ওকে? আপনি তো সোজা কথার মানুষ না, আপনি এত কথা বলেন কেন? আমার মা যদি এখানে থাকতো আপনার টেংরি ভেঙে ফেলতো। কি করবে? টেংরি ভেঙে ফেলতো। তোমার আম্মু টেংরি ভেঙে ফেলবে? কি নাম তোমার? এসব বিশাল। ঠিক আছে, তোমার আম্মুকে আমি রিকোয়েস্ট করবো যে আমার টেঙ্গি না ভাঙে। ওকে? হ্যাঁ, এখন তুমি ভিতরে যাও। ঠিক আছে, গাড়ি সরাবো পরে। আপনি তো এখনো আমার কথা শুনতেছেন না। আমি আপনার টেংরি ভাঙতেছি। কি বাচ্চা রে বাবা। গাড়ি ছাড়। সরি সরি সরি, আমি সরাচ্ছি গাড়ি। সরি সরি। ওয়েট। আরে কি হয়েছে? তুমি আঙ্কেল এমন করছো কেন? ইটস ওকে, জাস্ট বাবু, তুমি আবার ফোন করছো? তোমাকে সবাই পুষ্টি ছেড়ে ডাকবে। সরি বলার কাটা 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 কাটা। মা, এগুলো কি ধরনের আচরণ তোমার বলো তো? এত টাকা খরচ করে তোমাকে একটা দেয়াল ঘড়ি দিছি, একটা টেবিল ঘড়ি দিছি, একটা হাত ঘড়ি। ঘড়ি কই? ঘড়িটা হারাই গেছে। হারাইছো মানে কি? বাসায় হারাইছে, কিন্তু বাইরে হারায়নি। বিছানার কোনো চিপায় পড়ছে মনে হয়, খুঁজে বের করবো। সরি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, তুমি আমাকে গিফটগুলো কেন দাও? কথা শোনানোর জন্য? কথার কোনো গুরুত্ব আছে তোমার কাছে? হ্যাঁ, গুরুত্ব থাকলে তুমি আমার কথা শুনতা, মানতা। তোমাকে কিভাবে ঠিক করব, কি কিনে দিলে তুমি ঠিক হবে, আমি আসলে বুঝি না। তোমাকে, আমার পরমা সুন্দরীতে।
যাকে দেখলে কি ছিল যেন 1000 বছর ধরে দুনয়ন শুধু ওদিকেই রেখেতেই অন্য কোথাও না ঘুরাই, না ঘুমাই, না জাগি, কোনো কিছুর মাঝামাঝি আটকে থাকি। এসব আবেগী কথা বলে আমাকে আবেগে আটকানো ছাড়া তো আর কিছু পারো না তুমি। আমি কিছু পারি না? না। প্রমোশন তো তুমি শিওর আমি কিছু পারি না? হ্যাঁ আমি শিওর। আরে বাবা এরকম করতেছো কেন তুমি আমার সাথে? একটা না সিম্পল জিনিস তুমি বলছো না। দেখো তুমি আমাকে যে ঘড়িগুলো দিচ্ছ আমি কিন্তু সবগুলোতে অ্যালার্ম দিই, বুঝছো? এখন এই অ্যালার্ম বাজার পরে কারো তো উচিত নেই এসে আমাকে উঠায় দেওয়া যে অ্যালার্ম বাজতেছে যাই। কেউ উঠায় না, আমি কি করব? শোনো, তার মানে তো তোমার আমার সাথে দেখা করাটা তোমার কোনো প্রায়োরিটি না, এটা ইম্পর্টেন্ট না তোমার। তো প্রেম করতে আসছো কেন? ঘুমায় থাকো। আরে বাবা ছেলে তো 99% ভালো, ওই 1% সমস্যা ঘুমায় একটু বেশি, তো এটা তুমি একটু মেনে নিবা না? এমন করতেছো কেন আমার সাথে? দেখো এই কাজল চোখের ডাগর ডাগর চেয়ে আমার মনের পানে আজকের মতো ক্ষমা করে দাও হে সুন্দরী, দুটি হাত ধরি। হ্যাঁ আবার শুরু করছো? একদম চুপ থাকো। নেক্সট টাইম দেরি করে আসলে একদম তোমার টেকনিকটা ভেঙে দিব, তখন বুঝবা। এটা কিন্তু খুবই খারাপ। সম্পর্কের শুরুতে আমি একটু আমার লোকাল টোনে কথা বলতাম, ওটা কিন্তু তোমার পছন্দ হইতো না। তখন কি বলতা? এইভাবে কথা বললে সম্পর্ক রাখবা না। এই শুদ্ধ শিখতে শিখতে আগে 32টা দাঁতের মালিক ছিলাম, এখন আমি 30টা দাঁতের মালিক। এখন তুমি যদি আমার সামনে টেংরি টেংরি বলো, আমি কিন্তু আবার ওই যে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, বুঝছো না? একবার জিম খাওয়া জম্বা। বাবার কাছে তো শুনো নাই, হ্যাঁ? বাবা তো জানে না যে তুমি আমার সাথে প্রেম করো। যেদিন ধরা খাবা, টেংরি ভাঙা শব্দটা কত ভয়ঙ্কর সেদিন টের পাবা। সেদিন আওয়াজ পাবা টেংরি ভাঙা, টুং 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 টুং। ভয়ঙ্কর কিন্তু বিষয়টা। কিন্তু টেংরির মানে কি আসলে? ঠিক মানেটা তো আসলে আমিও জানি না, কিন্তু পায়ের কোনো অংশই হবে। 100টা টেংরি আজ পর্যন্ত তোমার কাছ থেকে আমাকে ছড়াইতে পারলো না, আর তুমি আসছো টেংরি নিয়ে। শোনো তোমাকে আমি একটা কথা বলি, প্রেম যেহেতু আমি করছি, টেংরি যদি ভেঙে ফেলে না, তোমার বাবা কেন আমার বাবা তোমার কাছ থেকে আমাকে দূরে সরাতে পারবে না। আর আরেকটা কথা বলি, তোমার বাবাকে যে বলে দিও পরম সুন্দরী এই শাহেদ এত দুর্বল টেংরি নিয়ে জন্মায় নেই যে কেউ চাইলেই ভেঙে দিতে পারে। প্রেমের পরীক্ষা যেহেতু দিতে আসছো, তখন বুঝবো তোমার টেংরিটা কত শক্ত। কিসের পরীক্ষা? প্রেমের পরীক্ষা। আরে প্রেমেও তো পরীক্ষা থাকে, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, তারপর বার্ষিক। ও প্রথম পরীক্ষা কবে? হয়ে গেছে। কি বলো? হয়ে গেছে মানে? এই যে আমাকে পড়ে গেছো। ও তাহলে 80 তে 100 পাইছি, এ প্লাস ডাবল। দ্বিতীয় সাময়িক পরীক্ষা কবে বলো? প্রিপারেশন নিব। তো চলতেছে। হ্যাঁ কি বলো? আগে বলবো না? রিভিশন দিতাম। আরে রিভিশন দেওয়ার এখানে কিছু নাই। তুমি ধরো জিনিসটা ঠিক মতো ম্যানেজ করে কন্টিনিউ করতে হবে। আমাকে ঠিক মতো করে এই যে যেগুলো টাইম ঝামেলা করতে সেগুলো করা যাবে না। না করবো না, করবো। এগুলা করলেই হবে। জান তাহলে একটা রিকোয়েস্ট করি, তুমি না আমার কাছে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দাও, বুঝছো? তাহলে আমি দ্বিতীয় আর বার্ষিক একসাথে প্রিপারেশন নিবো, ভালো পরীক্ষা দিব, পাস করবো, তোমাকে দিয়ে করে ফেলবো। ওটা তো আমার হাতে নাই। কার হাতে আছে? হেডমাস্টার নিবে। মাস্টারকে? আমার আব্বা। বাবাকে ম্যানেজ করে ফ্যামিলিকে রাজি করে বিয়ে, ওইটাই বার্ষিক পরীক্ষা, বুঝছো? তাহলে আর পরীক্ষা মরীক্ষা দিয়ে লাভ নেই। তোমার বাপ যদি আমার পরীক্ষা নেয়, পাস তো দূরের কথা, বিশেষ বিবেচনায় পাস তো দূরের কথা, আমি তো বিশেষ বিবেচনায় ফেলও করবো না, বুঝছো না? আমি আগেই বুঝছিলাম তোমাকে দিয়ে সব ট্রাই হবে না, তুমি ট্রাইও করবা না, আমি জানতাম। আমি একটা কথা বলি বাবা, এই পরীক্ষার কথাটা শুনে আমার কেমন যেন বিপি লো হয়ে যেতেছে, পেটটা গুড় 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 করতেছে, বুঝছো? আমরা আর পরীক্ষার কথা না বলি, তুমি বাসায় যাবো, চলন তোমরা আগা দিই। বাসায় যাবো কেন? আধাটা ঘন্টা লাগায় আমি এসব কামিজ, ওড়না, সালোয়ার সব ম্যাচিং করছি, ঝুমকা খুঁজে বাইর করছি, টিপ পরছি, চুড়ি পরছি। কি বাসায় যাওয়ার জন্য? তুমি কি আমার উবার ড্রাইভার? বাসায় বসে দিতে আসছো? না, তাহলে আমার মনে হয় তুমি রেস্টুরেন্টে যেতে চাও। আমি বুঝতে পারছি, বাসা থেকে পকেট মানি দিছে না? হ্যাঁ ভারী অ্যামাউন্ট। দেখো বাসা থেকে পকেট মানি কিন্তু আমাকেও দিছিল, কিন্তু এই যে আমি ফুল আর চকলেট কিন্তু টাকা শেষ হয়ে গেছে। আজকে তোমাকে আমি আর খাওয়াইতে পারবো না বাইরে। একটা কাজ করো, বাসায় যাও, বাসায় গিয়ে আমার জন্য লুডুস রান্না করো, লুডুস রান্না করে আমার বইলো, আমি সিঁড়ি ঘরে দাঁড়ায় থাকবো, তাও 2 দিন বসে লুডুস খাবো। আমি রান্না করতে পারবো না, তার মধ্যে বাসায় হেডমাস্টার আছে, সিঁড়িতে আসবে আমাদের সাথে নুডলস খাইতে। খাবা? না আজকে তো বৃহস্পতিবার আমি লুডুস খাই না। তাহলে চলো নদীর পাড়ে ঝালমুড়ি খাই। ঠিক আছে, তুমি ঝালমুড়ি খেয়ে আমি বাদাম খাবো, বুঝছো? এই সামনে আসলাম চাচা। কোন আসলাম চাচা? তুমি আসো সামনে, দেখো দেখতে রিক্স আছে। কিসের রিস্ক হবে? দেখো। আসসালামাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কারা? তোমাদের দুজনের সম্পর্ক কি? বাসা কোথায়? চাচা আমরা দুজন মানে 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 করছো কেন? আমরা ভাই বোন। তোমরা ভাই বোন? কেমন ভাই বোন? আর ভাই বোনে যদি হবে তাহলে হাত ধরে আছো কেন?
সরি চাচা, আমরা ওই আপন মামাতো ফুফাতো ভাই বোন, ওরা আমি কলেজ থেকে বাসায় দিয়ে আসতে যাচ্ছি চাচা। বুঝলাম তোমরা মামাতো ফুফাতো ভাই বোন। মামাতো ফুফাতো ভাই বোন কি এরকম হাত ধরে রং ঢং করে ঢলাঢলি করে মহল্লায় হাঁটে? সরি চাচা, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এই মেয়ে, তুমি কোনো কথা বলো না কেন? ও তো কথাই বলতে পারে না, ও তো বোবা, এই জন্য তো আমি ওরা প্রতিদিন আনা নেওয়া করি, তাই না? তুমি কথা বলতে পারো না? শোনো মেয়ে, তুমি যেহেতু কথা বলতে পারো না, কালকে বাসা থেকে বেরোনোর সময় কাগজ কলম নিয়ে বেরোবে। যা বলার কাগজ কলমে লিখে দেবে, ঠিক আছে? চাচা যেটা বলছে তোর জন্য মনে রাখবা। ঠিক আছে স্যার। এত কথা বলতে পারে? কত বড় ভণ্ড! উফ, মহল্লাটা একদম শেষ হয়ে গেল। দাঁড়াও, একটা বিহিত করছি। আমি জীবনে হৌরের পোলা দেখছি, পাড়ার পর পাড়া এটা দেখছি, মাঙ্গের নাতি দেখছি, ওর মতো বেন্ডিল ছেলে আমি জীবনও দেখি নাই। ওরা দেখলে ওর ক্ষমতা দেখলে আমার কইলে মিলে পুরো জুলা জায়গা বেটা। কারণ কি মানে এলাকায় কোনো প্রেম করতে পারবো না মানুষে, পোলা আমি এক লোক হাঁটতে পারবো না। ছোটবেলা বড় ভাইকে একটা কথা কইতে শুনছি যে বুড়া মানুষ মানুষের না, মানুষের না। কিরে, কি রে, কার গোষ্ঠী উদ্ধার করতেছ? হ্যাঁ, কি হয়েছে মানে? এলাকা তো ওনার এলাকা নাই রে, এলাকা হয়ে গেছে প্রশাসনিক অত্যাচারে অত্যাচারিত। মানে মানে আবার কি? এই যে আমাকে আসলাম কাকা থেকে সে পরিণত হয়েছে এখন ওসি আসলাম। এক লগে কোনো পোলা মাইয়া দেখলে নগদে কট দেয়, নগদে ধরেই প্রথমে প্রশ্ন, আব্বা তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার দাদার নাম কি, কইতে আইছো, বাড়ি কই, এই নাকি এক লগে পোলা মাইয়া তোমরা কি করতেছো, তোমাকে ভবিষ্যৎ পরিকল্পনা কি, মানে নানান ধরনের প্রশ্ন করে একটা প্রশাসনিক অত্যাচার চালায়। কিনলে তার সমস্যা কি? সমস্যা একটাই, এলাকায় কোনো প্রেম করতে পারবো না। তার নিয়ম রীতি হইলো একটা পোলায় বড় হইব, বড় হয়ে 30 বছর পার হইব, তারপরে যা বিয়া করবো। এর আগে কোনো প্রেম না, প্রীত না, ভালোবাসা না। এটা তো অনেক বড় বিপদ। হ্যাঁ, হ্যাঁ, তো বড় সমস্যা। হ্যাঁ, সমস্যার তো সমাধান করা লাগে। হ্যাঁ, কি খালা সাড়ে দিস না, আরো কারো লেগে করে দিছি রাখ। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কই যাইতেছেন? সেটা তোমাকে বলতে হবে। কাকা আমারে বলার দরকার নাই, আপনি যে জায়গায় ইচ্ছে ওই জায়গায় যান। কিন্তু কাকা, এই বিল্ডিং এর দোতলায় আপনি উঠেন না কাকা। একটা ছেলে আর একটা মেয়ে যেই ধরনের লজ্জাজনক কাজ করতেছে, কাকা ওগুলো আপনি দেখতেই পারবেন না কাকা। কাকা আমি যাই কাকা। তোমার জীবন দুজন দুজনার কত যে আপন, দুজন দুজনার কত যে আপন। তোমার নাম কি? বাসা কোথায়? চাচা, আপনি ওরা চিনলেন না? আমি শাহেদ, পাশের মহল্লাতে থাকি। এখানে কি করছো? আমরা এখানে একটা কাজ করতেছি চাচা। কাজ করছো? আমার মহল্লায় একটা কনস্ট্রাকশন বিল্ডিং এ মেয়েকে নিয়ে নাচাচ্ছ, আবার বলো কাজ করছো? বেয়াদব! চাচা, আপনি তো পিতা সমতুল্য, বেয়াদবি নেবেন না। কিন্তু এভাবে আমাকে তো বেয়াদব বলতে পারেন না আপনি চাচা। মানে আমি আমার কাজ করতেছি, এটার মাঝখানে আপনি সব বলার কে? কি? আমি বলার কে? আমি বলার কে? আমি কে দেখবে? আপনি কিন্তু ভুল বুঝতেছেন চাচা। আমি ভুল বুঝতেছি? আপনি ভুল বুঝতেছেন চাচা। আবার বেয়াদবি করে? আমি বেয়াদবি করতেছি না, আপনি ভুল বুঝতেছেন চাচা। তুমি আমার সামনে একটা মেয়েকে নিয়ে নাচাচ্ছ, আবার বলছো আমি ভুল বুঝছি? চাচা, আপনি বুঝতেছেন না চাচা। চাচা আপনি হুদয় উত্তেজিত হইতেছেন। আমি তাও গো চাচা, এটাই বলতেছিলাম চাচা, আপনি তো বুঝতেছেন না। ও এবং আমরা দুজন হচ্ছে কি এলাকা ভিত্তিক শিল্পকর্মী, বুঝছেন? আমরা এখানে আর্ট কালচার প্র্যাকটিস করছি চাচা, আর আপনি এসে আমাদেরকে গালমন্দ করতেছেন চাচা। দেখেন একবার ভেবে, এটা খালি কনস্ট্রাকশনের বিল্ডিং পেয়ে এখানে কিন্তু মহল্লার ছেলে পেলে ঢুকে নেশাও করতে পারতো না চাচা? এই পারতো না রে? হ্যাঁ, তুই চাইলে তো বিড়ি খায় আর খবর করতে তোমার ছাড়তে পারতি কিন্তু। এটা কথার কথা, কিন্তু আমরা দেখলে কিছু করতেছি না। আমরা এখানে প্র্যাকটিস করতেছি। কেন প্র্যাকটিস করতেছি? কারণ আজকে বিকেলে বড় মাঠে গিয়ে আমরা আরো বড় পরিসরে প্র্যাকটিস করবো অনেক মানুষের সামনে। এটাই আমাদের ইচ্ছা, দৃঢ় বিশ্বাস, আত্মপ্রত্যয় চাচা। চাচা, আপনি বেয়াদবি মাফ করবেন।
এবং বিকেলবেলা আমাদের এই নাটকটা দেখতে আসবে। নামটা বলে দে। চাচা কেন প্রশাসন সঙ্গ কনসেপ্টটা নাও কোন ওই তুই খারাপ গানটা ইয়ে করছিস তো? হ্যাঁ গানটা তো রিহার্সাল তাদের গানটা গানটা গাও। যখন বউলইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায় কি বুকটা ফাইটা যায়। তোর কলেজে কিন্তু অনেক বড়, তুই আবার আমার সামনে আসছিস। শোনো, আমি তো মানুষ হয়ে তোমার কাছে আসছিলাম, কিন্তু তুমি তো আমার সঙ্গে নেরিকুত্তার মতো ব্যবহার করতেছো, একদম দেশি নেরিকুত্তার মতো। শুনেন ভাবি, আপনি যে বাইকে অনেক পছন্দ করেন সেটা কিন্তু আমরা জানি। আপনি যে লজ্জায় বলতে পারতেছেন না সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। আর তাছাড়া একটা কথা আছে না, যার প্রতি যত বেশি রাগ তার প্রতি তত বেশি প্রেম মহব্বত সবকিছুই থাকে। ঠিক আছে না ভাবি? ভাবি তোর মা, ঠিক আছে? দেখছো, ও বুঝছে, আকাশে বুঝলো, বাতাসে বুঝলো, বুঝলো বনের পাখি। আর তোমার জন্য পাগল হয়ে রাস্তা রাস্তায় আমি ঘুরি, আমার এইসব মনের কথা বুঝলো না আমার মনের পাখি। জুতা দিয়ে যখন একটা বাড়ি দিব তখন ঠিকই বুঝবেন, কিন্তু আমি বাড়িটা দিব না। আব্বু বলছে ময়লাতে জুতা ফেলতে না। কাজটা কিন্তু তুমি ভালো করতেছো না, বুঝছো? তুমি জানো যে তুমি এগুলো করতেছো, তুমি যদি জাস্ট এই কুত্তাটা খালি একটু এরকম আদর করতা, তাহলে কুত্তাটা ও ও ও করে উঠতো। এই ভাই এদিকে শোন। জি ভাবি বলেন। কুত্তারে বিস্কুট খাওয়া দেন। ভাই আপনার বিস্কিট খাইতে টাকা দিয়ে গেছে। বুঝছ না যে আমার কুত্তা বানাইছে? তুমি কিন্তু আজকে অনেক শান্ত হয়ে আসছো। এখন পর্যন্ত একবারও বাজে ব্যবহার করো নাই। তুমি আমার আজকে খোঁচাখুচিও করতেছো না জান। যেই জ্বালামুখী কিং কোবরার থেকেও বেশি ফসফস করতে থাকে সারাদিন, সেটা আজকে বরফ হয়ে গেল কেন? তোমার কি মনটা খারাপ? না বললে তো হবে না। কি হয়েছে বলো তো? কিছুই হয় নাই। না 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 না, মুচকি আসছো, তার মানে কোনো একটা ভেজাল আছে জানো। জান দেখো, আমাকে যদি পৃথিবীর সব থেকে দামি জিনিসটাও দেওয়া হয়, যে তোমার যদি মনটা ভালো না থাকে, আমার কিন্তু ভালো লাগবে না। কিনছো বলে কিছু হয় নাই বললাম না। নারী যদি মুখ দিয়ে বলে কিছু হয় নাই, তার মানে এখানে অনেক কিছু হয়ে গেছে, বুঝছো? সাগর তো ফুলে ফেপে উঠেছে, যে কোনো সময় সুনামি হবে জান। আমি কোনো ভুল করে ফেলছি? তেমন কিছু হয় নাই, ঘরে বলবো না, সমস্যা নেই। ও তাহলে আসলেই হয় না? তাহলে পরে বলবো কিন্তু। হ্যাঁ, কিন্তু জান একটা বিষয় নিয়ে না আমি একটু ঝামেলা আছি, এটা মনটা খারাপ। কেন? তোমার বাপে তো একটা প্যাচ লাগাই দিছে জান। আমার বাপ হ্যাঁ, কি করছে? তো বান্ধবী জিজ্ঞেস করো। এই আপু, এই এদিক দিয়ে ঠিক মতো ঘুরে বসো, এদিক দিয়ে ঘুরো। হ্যাঁ, তাকাও আমার দিকে, তাকাও। ওদিক ঘুরে আসো কেন? তোমার কি মনে হয় হ্যাঁ আমরা এখানে কি উল্টাপাল্টা কিছু করবো? আমরা একটা শালীন প্রেম করতেছি, কথা বলতেছি, তুমি ওদিক ঘুরে আসো কেন? এদিক ঘুরে বসো। ওর বাবা কি করে ওকে একটু বলো। তোর বাবা আমাদের শ্রদ্ধেয় চাচা। আমার বাবা তোদের চাচা, শ্রদ্ধেয়, এটা তো নতুন কিছু না। পুরো লাইনটা তো শেষ করতে দিবি। বল। তোর চাচা আমাদের বাবা। আরে সস্তা বেচতেছে নাকি জানি। সরি আমি না একটু চাপে পড়লে না একদম গোলমাল করে ফেলি সবকিছু। সব ঢং বন্ধ করে তাড়াতাড়ি বল কি হয়েছে। আসলে হয়েছে কি, চাচা না মহল্লার রাস্তায় কোনো ছেলে মেয়েকে একসাথে দেখতেই পারে না। যদি ভুলেও কোনো ছেলে মেয়েকে একসাথে দেখে তাহলে কেমন যেন ব্যবহার করে, আবার ওদের শাস্তিও দেয়। এটা তো সব মুরব্বি করে, আমার বাবার নতুন করে কি দোষ হলো? শোনো, আমি একটা কথা বলি। ও না আসলে বিষয়টা তোমাকে বুঝাই বলতে পারতেছে না। আপু, তুমি একটা মাল্টিভিটামিনের কোডে কিনে নিও, বুঝছো? কেন কিনবা এটা আমি তোমার পরে বুঝাই বলতেছি। শোনো, তোমার বাবা এই মহল্লার সব কফত কপে থেকে মানে তলায় গুণ জ্বালাই দিচ্ছে, বুঝছো? নর্মালি কি হয়,
একটা যুগল প্রেম করতেছে, করতেই পারে, তাই না? একজন প্রেমিক তার প্রেমিকাকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজন মুরব্বীর সামনে পড়ছে, মুরব্বী খারাপ ফিল করতেই পারে, তাই নাকি? মানে তাই না? কিন্তু তোমার বাপের কিন্তু এটা না। এ কি করে, সন্ধ্যা খোঁজে পাকা চুলের মতো কোথায় কে প্রেম করতেছে, পায় না মাটি ঘুরানো দূরবীন সেট করে রাখে যে এরও কেউ প্রেম করে কিনা। ওভাবেন কিন্তু হেভি বিলা খেয়ে আছে, আমারে কিন্তু বিচার দিছিল অন্য কেউ হলে কিন্তু মনে হলো একদম, কিন্তু অবসর দেখে কিন্তু আমি কিছু বলতে পারতেছি না। জান তুমি একটু ওনাকে কিন্তু একটু বুঝাও, বুঝছো? তুমি সব ফালতু কথা বলার জন্য আমাকে এখানে নিয়ে আসছো? হ্যাঁ, ওই বাসায় যেয়ে বলবো। হ্যাঁ, বাসায় নিয়ে বলবা। তোমার বাপের জ্বালা আমি পারি না, বাংকার কাইরা ওখানে ডুইগা প্রেম করি, বাসায় যা বলবো। আব্বু, এত আজ আছে কিছু নাই, আমি বলছি টিকটি। আমি জানি ওইখানে দরজা, ওই যে পিছনে দরজা নাই। টাকা বের করে। হ্যাঁ, টাকা দাও। কিসের টাকা দেবো? ওর ফিস দিতে হবে না? ওর আবার কিসের ফিস? পাহারা দিচ্ছে না? মানে কি? এই আপু, এই যে হ্যালো, এই তুমিও ফিস নাও নাকি? মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি সব ভুলে গেছো না? ও, তোমার মনে হয় ওই সালে জন্মই হয় নাই। আচ্ছা শোনো, আমি একটা কথা বলি, টাকা পয়সা কোনো কিছু দিতে পারবো না। আমার বন্ধু রেস্টুরেন্টে এটা কিছু খাবার খাও, সমস্যা নেই। কি খাবা বলো? অর্ডার দে, অর্ডার দে। ভাইয়া, তাহলে বাসার জন্য পার্সেল নিয়ে যাই। বাসার জন্য পার্সেল নিবা? বাসায় মানুষ কয়জন? এই তো সব মিলায়ে 25 জন হবে, জয়েন্ট ফ্যামিলি তো। তুমি খালি 2টা বার্গার নিয়ে যাবা, আর কিচ্ছু অর্ডার করবো না, ঠিক আছে? ওদিক করো, ওদিক করো। কোনো পরিবারে 25 জন মেম্বার থাকে নাকি? ভাগ্যে থাকে তোমারও হবে ইনশাল্লাহ। আমার কি আর 25 জনে পোষাবে? আমার তো 50 জন হবে, বুঝছো না? কি করতেছো তুমি? তুমি রিলেশন না থাকুক, আমি তো নাই হয়ে যাবো। ওই বেটা খারা, আমার তো পিঠ দ্বারা ভেঙে যেতেছে। তুই ওনার লগে যা করছস ওটার প্রতিশোধ আর আমার পিড়িতে উপর দিয়ে বেড়া যেতেছে। কার লগে কি করছি? কি হয়েছে তো? কি হয়েছে বলে? আমি আমার গার্লফ্রেন্ডের লয়ে নদীর পাড়ে বয়ে প্রেম করতেছি। হ্যাঁ, আমি করে দেখলো, দেখা ভেন্ডির পুলো আমার বাপে দিচ্ছে ফোন। আমার বাপে আওয়ানোর সময় আমার শ্বশুর লয়ে বেটা আয়া পড়ছে। হ্যাঁ, কস কি? তাহলে তো মহা বিপদ। তারপর কি হয়েছে কত? তারপর কি হইব? গার্লফ্রেন্ডে বুঝুম পানি বুঝতি, এখন থেকে পালাই গেছি। তারপরে তো গুলো করে আসি, রাইতে বাসার যাবো, বাপে পিঠে বইটা আমার গুটলে ডিস্টেন্স আসছে। কি রে, তোর ডিসপ্লে কালার বলটা দিছে কে? কি কমু ভাই, আসলাম চাচা কোনো কাজ করছে ভাই? আব্বারে দিছে ফোন দিয়া, কইতেছে আমি নাকি আমার গার্লফ্রেন্ডের নিয়ে রাস্তাঘাটে ঘুরি, কান্দে হাত দিয়ে হাঁটি। আব্বাই বাসায় নিয়ে ভাই বস্তার মতো আমার এমন পিটাইলো, ডিসপ্লে খুমামো মতো চেঞ্জ হয়ে গেছে। কই কই সব জায়গায় ডিসপ্লে চেঞ্জ হয়ে যেতেছে ভাই, দেখাইতে পারতাছি না আপনারে। না না শাহেদ, আসলাম চাচা আমার লগে যেটা করছে এটা আমি মেনে নিচ্ছি, ঠিক আছে, ওকে বাদ। তোর ব্যাপার তার মানে নাম যাবো না। শাহেদ চল। আর চিল্লা ব্যবস্থা খারাই জায়গায় ওই যাবো, কি করুম ক? তোর শ্বশুর বাড়ি যাবো, তোর শ্বশুরে ঘুরাই দিব, শেষ এক কথাই নাই। যেমন খুশি তাই করবে। হ্যাঁ, কিছু একটা করেন ভাই, এই এগুলা গুরুম ভাল লাগে ভাই। মাইর মুর খায়া চেহারা দেখানোর মতো অবস্থা ভাই, কি একটা অবস্থা পড়ছে। কি সুন্দর চেহারা ছিল না? তো কিছু এটা ভালো লাগে না? কিছু তো করা দরকার, আপনি চিন্তা করেন কি করণ যায়। এ পরম সুন্দরী, তোমার জন্য এই পৃথিবীর সব থেকে দামি গিফট। এটা কি তুমি আমি? হ্যাঁ বলতে পারো, তুমি আমি। এটা কথা বলবো? শোনো, প্রেমে কিন্তু চাপাবাজি প্রথা আছে, বুঝছো? আর এটা দাম বেশি না। ওকে, টাকা বেশি একটা। কিউট। থ্যাংক ইউ। এখন যাও। কোথায়? বাবা যে কোনো সময় চলে আসবে, ক্যালেন্ডারে শুরু করবে। আর এলাকার মানুষজন দেখলে মানিক যাচ্ছে এসব। তোমার বাবা আসবে না, পুরো সেটিং করে আসছি আমি। খুব সেটিং দিচ্ছি, যা। চলে যাবো? ওই যাও, 8টা দিয়ে যাও। কি কিউট, কেলেঙ্কারি বলে কেলেঙ্কারি। আমার গাড়িকে বাইক বলছো, রাস্তাঘাটের সামনে আয়, তারপরে এখন দাঁত ফেলে দেবো বিয়াদব গুলি।
সাহস থাক সামনে আয়। কে সামনে আয়। জানো কালকে কারা জানি বাবাকে উত্তক্ত করছে। তোমার বাবাকে উত্তক্ত করছে? এতে কি সম্ভব? ওইটা তোমার বাবাই ছেলে মেয়েগুলোরে উত্তক্ত করে। মাঝে মধ্যে উনি যখন রাস্তাতে হেঁটে আসে আমার কি মনে হয় জানো, এটা বকেতে হেঁটে আসতেছে। তুমি কি আমার বাবাকে বখাটে ডাকলা? না ওইভাবে রাখি নাই, কিন্তু আমার মনে হয় উনি যেটা করছে সেটা কিন্তু ঠিক করছে না। আমার বাবা কোনো উত্তক্ত করেনি কাউকে, আমি খোঁজ নিয়ে দেখছি। পিচ্ছি পিচ্ছি পোলা পাইন ফাইজলামি করে, ওদেরকে ঠিক পথ দেখানোর জন্য বাবা ওদের বাবা মাকে বলে দিছে। ওদের তো ভালোর জন্য করছে এটা। তাই না? তোমার বাবার কাছে মনে হয় 30 বছরের নিচে কারোরই অধিকার নেই প্রেম করার। তো তোমার বাবার ক্যালকুলেশনে তো তোমার আমারও প্রেম করার অধিকার নেই। তো যাও আসে যাও। শোনো, সব মুরব্বী এটা করে, ঠিক আছে? আর ওরা কি মানে কিভাবে কি করছে যে বাবা দেখে ফেলছে? তুমি আর আমি যে 2 বছর ধরে প্রেম করছি, কেউ দেখছে? এতগুলো গুড় হাফ কেজি সম্ভব না। আমি তো অন্য জিনিস জানি, তো তোমার বুঝতে হয় হচ্ছে না। শোনো তোমাকে কথা হোক, তোমার বাপ পিদিদানি এই ছেলে মেয়েগুলোরে ছাড়াই গেছে। আমি কিন্তু ব্যবসায়ী ধরা শুরু করছে। মানে হ্যাঁ, গতবেলা খুল বিক্রেতারা ধরছে। কি বলছে জানো? কি বলছো? কিরে তোর ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? স্যার চলতেছে কোনো রকম। শোন, 30 বছরের নিচে কারো কাছে ফুল বিক্রি করা যাবে না। একমাত্র ফুল বিক্রি হবে বিয়ের সময়। ওষুধ বিক্রির নিয়ম জানোস? সবার কাছে ওষুধ বিক্রি করা যায় না, তেমনি ফুলও সবার কাছে বিক্রি করা যাবে না। শুধু গার্জিয়ান নিয়ে আসলে ফুল বিক্রি করবি। স্যার তাহলে তো আমার 12টা বাজে যাইবে। এই বেটা, তোর কাছে ব্যবসায়ী বড়, সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা নাই? স্যার সমাজের দায়বদ্ধ দিয়ে আমি কি করবো? আমার তো সংসারই না চলে। সেটা ঠিক আছে। এটা বাবা বেশি বেশি করে ফেলছে আসলে। তুমি একটা কাজ করো, সে 5 জন খেতে বসবা না, কথায় কথায় এক পাকে কথাটা উঠে দেখো দেখো। আচ্ছা ঠিক আছে, বলবো, সব বাদ দাও তো। কি রে, শাড়ি কিনতে যাবি না? লেট হয়ে যাচ্ছে তো, সারাদিন এখানে কাটিয়ে দিলে শাড়ি কিনবি কখন? এই সারা নিশি ভিজব দুজন চাঁদে ঝরা জলে, সারা নিশি ভিজব দুজন চাঁদে ঝরা জলে, সবুজ সুখে করব কুজন নীল আকাশের তলে, পাঁজর দিয়ে আগলে রব তোমায় সারা জীবন। সূর্য ছবে রাতের আঁধর ঝরবে নরম আলো, সূর্য ছবে রাতের আঁধর ঝরবে নরম আলো। এই ছেলে, তুমি আমজাদের ছেলে না? জি চাচা। এখানে কি করছো? এই সেদিন তুমি আমার পরিচয় লুকিয়েছিলে কেন? হ্যাঁ, আর বলেছিলে ও তোমার বোন? না, আমি আর মহল্লাটাকে নিয়ন্ত্রণে আনতে পারছি না, তোমরা সবাই ডেসপাইট হয়ে যাচ্ছ। কেন চাচা? হ্যাঁ আমরা কি করলাম? ওকে, ও আমার ফ্রেন্ড হয়। সেদিন যা বললো বোন,
সেদিন বোন বলছিলাম, হ্যাঁ, আপনার ভয়ে বলছিলাম চাচা, সরি। এখানে কি করছো? ওই যে কলেজ থেকে ওরে বাসায় দিতে যাইতেছিলাম। কেন, ওর বাবা নেই? বুঝছেন চাচা যে কি ফলের এই বয়সে কি কারো বাবা মা আসে, এই জন্য আমি দিয়ে আসতেছিলাম। দেখতেছি আসে কি আসে না। জি চাচা। খুব বড় হয়ে গেছো তোমরা, না? দাঁড়াও, এই সন্ধ্যার সময় তুমি থাকবা। কাকা। তোমার বাবারে ফোন দিচ্ছি আর কমিশনারে ডাকতেছি, চাচা। তোমার বিচার হবে। এ আমার মহল্লায় এগুলো চলবে না। কাকা। যাও। তারা কিসে রেট যদি এবার কাবার না দিতে পারে তাহলে কি হবো? কেউ আনে তোর 200 দিব, 200 না আনতেছি। 200 দেবো না। তাহলে পরে আর তোর গার্লফ্রেন্ডে আসলাম বইয়ের সামনে কট খাই দিন। কিন্তু জাত ছড়ে যার ব্যাপারটা কি কস না কস এগুলা, হ্যাঁ? যা মন চায় তাই করবি না, গেলে গেল প্রেম না গেল। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকাই তো আমার নয় বিচার ডাকছে ভাই। কোন কাকাই? ওই যে খবিস লম্বা করে পাড়ার পর পাড়া, কোন কাড়াইশ, কোন খবিস, কোন পাঠার পর পাঠা? ওই যে উঁচা লম্বা। ফাইলে করস কত পেয়েছে স্কিল লেগে? নাম নাই? নাম ওই যে আসলাম, লম্বা কাকা। বাইরো বাইরে আনতে, বাইরো 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 বাইরো। কেন? আসলাম কাকার ব্যাপারে আমি কোনো কথা শুনতে চাই না, বাইরো। কেন ভাই? আপনি পুরাটা দিন দেখি মহল্লাটা চড়াই বেড়ান, এর উপকার করেন, ওর লোকে ফাইজলামো করেন, যখন যারে মন চায় হেরে কর দেন ভাই। আর যখন আমি আসলাম কাকার কথা কই তখন দিই আপনি কোথায় যান। কেন? বুঝি তো কেন। কেন ক? কইলে তো আবার আর একটা শটকানা দিবেন, ওই যে ক নিত অপার কারণে। বুঝছিলাম তুই এটাই করে দিয়া। শোন, তোর আমি একটা কথা কই। ভাই কোন ভাই লাগে ভাই। এই তো বসে কি আমার ছোট বোনের মতো, অলরেডি আমার কিছুই নেই। কি নেই? কিছু নাই ভাই। নিতু যখন পরে ক্লাস 1-এ তখন আমি আর ওই আমরা পড়ি ক্লাস 5-এ। না রে, ভাই বেড়া যান। জি ভাই। প্রত্যেক দিন একটা লেমন জুস কিনে দিতাম, তারপরে হাতটা ধরে সুন্দর মতো স্কুলে লাগিয়ে দিতাম, হাতটা ধরে সুন্দর মতো বাসায় রেখে যেতাম। এই একটা সুন্দর সুশীল সম্পর্ককে কেন নষ্ট করতেছিস আমার একটু বুঝায় ক। হ ভাই বুঝছি ভাই, যা বুঝাইছেন সবই বুঝছি, এতটুকু বয়স তো হয়েছে ভাই। আবার কিন্তু এক চোট লমু ধরে। আচ্ছা পেঁচে না, কি করা লাগবে এটা ক। ওই যে আমি আমার গার্লফ্রেন্ডের লগে ভাই ডেটিং করতে গেছিলাম, গার্লফ্রেন্ডার আমার কর দিছে আসলাম কাকা, এই বিচার দিছে কমিশনারের কাছে। রাতে যাইতে হইব, এর লেগে আপনার কাছে এসে এটার একটা সমাধান করেন ভাই। আচ্ছা ঠিক আছে, লিখতেছি। ঠিক আছে ভাই, শর্টটা না দিল বাট এদিকে যেহেতু বিষয়টা আসলাম চাচার, আর যেহেতু তুই এটা বেয়াদ্দ, 500 টাকা দেন, আরে তোর কাম হইব না। হ্যাঁ, আর ওই যে কালাম কাকার দোকান থেকে আইসক্রিম বাকি খেয়ে গার্লফ্রেন্ডে দেয় 500 টাকা দে, 500 টাকা ভাই 277 টাকা দিয়ে ভাই ফেম করতে গেছিলাম, হ্যাঁ খাওয়াই দিছে ভাই, টাকা না দেয় পরে দিব না। 2000 টাকা 7টা খুলে রেখে দে। কমিশনার, পোলাপান তো মহল্লারে একেবারে নদীর জলে বাসায় নিয়ে যাইতেছে। এইটুক পোলাপান প্রেমে মজা আছে। মুরব্বী তো মানার বালাই নাই, রাস্তাঘাট নষ্ট করে ফেলাইছে। আমাদের ছেলেমেয়েরা চলাফেরা করবে কিভাবে? সঠিক কাকা, একদম সঠিক। রাস্তার মধ্যে ছোট ছোট পোলাপান কি করে একজন একজনের হাত দিয়ে চলে, চি 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 চি, একজন একজনের খাওয়াই দেয়, কান্দের মধ্যে মাথা রেখে যায়, লজ্জায় তাকানোই যায় না, নিচের দিকে তাকে হাঁটতে হয়। চি 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 চি, কি লজ্জা। শোন ভাই, আমিও তোমার লগে একমত। তোমার কথা শুনলে গিলে যেন আমার একটা কবিতা মনে পড়ে যায়। কি যেন মাঙ্গে রাইফেল কান্দে, বুঝছো না? তুমি দেখো এদিকে, আর তুমি যে ঘরের ভিতরে ঘরের বাইরে মহল্লার বাইরে কি কি করে বেড়াও, এর রেকর্ড তোমাকে জানা আছে। বড় ভাই দেখে কইতে পারতেছি না। এই ওই যে কোন জায়গায় যেন কাজে বেরিয়ে প্রপোজ করে আর যে আমার দৌড়ে নিয়ে গেল একটা মামলা, যাই হোক, ওই বিষয়ে আলোচনা এখানে না করাটাই ভালো, বুঝছে না? কিন্তু আরেকটা বিষয় আছে কমিশনার সাহেব, এই মহল্লায় কিছু কিছু মুরব্বী আছে বুঝছেন, যারা বোঝে না কিছু, কোনো একটা জিনিসের মাথা দেখা কয় হেডে লিসু। চাচা আসসালামু আলাইকুম, আপনি নিশ্চয়ই আমার মুরব্বী না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস করি। আপনি তো আমাকে চেনেন, মনে নেই? ওই যে আমরা তো মঞ্চ কাঁপাই, মাঠে কাঁপাই, যদিও স্টেজে উঠতে পারি না, কিন্তু তো কি হয়েছে,
মাঠটাই তো আমাদের মঞ্চ না রে? শিল্পী সাহিত্য এলাকা। শিল্পী সাহিত্য আমরা যেন আর্ট কালচার প্র্যাকটিস করা লোকজন, তো হয় কি এইসব প্র্যাকটিস করতে গিয়ে আমি তো আসলে অনেক ব্যস্ত থাকি। হ্যাঁ, তো ওই হইতেছে কি আমার বোন, ওরে আমি পাঠাইছিলাম ওরে কোচিং থেকে আনানোর জন্য, বুঝছেন? আমি তো ছিলাম ব্যস্ত, এর কারণে কি ওরে কর দিয়ে দিছে। কনে আমি কই যাবো? ভাই আমগো ফিডার না, তুমি ফিডার খেয়ে জি চাচু চাচু সাহেব যেটা বলেছে সেটা ঠিক বলেছে। দেখুন, আপনি একটা সামান্য বিষয় নিয়ে আপনি কমিশনার আঙ্কেলের কাছে এই বিচার নিয়ে বসছেন, এটা না আমাদের সবার জন্য খুব স্যাড, ভেরি স্যাড। আচ্ছা চাচু, আপনি যা করছেন এটা কিন্তু ঠিক করছেন না। মানে আপনি কোনো ছেলে মেয়েকে একসাথে দেখলেই আপনি কর দিয়ে দিচ্ছেন। এইভাবে যদি চলতে থাকে তাহলে পুরো মহল্লা না বাক্কাসপুরে পরিণত হবে। তখন দেখা গেলো যে কোনো ছেলে মেয়ে একসাথে হাঁটলো না। কিন্তু দেখা গেলো যে আমাদের শ্রদ্ধেয় সুমন ভাই, সে তার কাজিন কালাতো বোনকে নিয়ে ঘুরতে বেরোলো, আপনি সেটাকে কর দিয়ে দিলেন। ব্যাপারটা কেমন না সুমন ভাইয়া? না, হ্যাঁ তো হ্যাঁ খাওয়াতে বললে যাবো না। হ্যাঁ, হ্যাটটা বাদ দেওয়া সবার খাওয়াতে বোনের পিছিয়ে দৌড়ে। আসলাম ভাই, সজীব কিন্তু কথাটা একদম খারাপ বলে নাই। রাস্তার সৌন্দর্য হইতেছে মানুষজন। মানুষজন যদি রাস্তায় না দেখে তো কারফি মনে হবে। আর আজকালকার পোলাপান রাস্তায় কোনো খারাপ কাজ করে না, খারাপ কাজ করে হচ্ছে বাসা বাড়িতে, হোটেলে। আর আপনি যেভাবে জোরাজোরি করতেছেন, প্রেম বন্ধু করতেছেন, এভাবে প্রেম বন্ধুগুলো তো সে তারা হচ্ছে লিটানোর সাথে যোগাযোগ করবে। আর এই বয়সের পোলাপান একটু করবেই। এইটা নিয়ে আপনি আর কোনো কথা বললেন না। কতদিন চুরি কিনে দাও না আমাকে, সব ভেঙে ভেঙে কমে গেছে। চুরির কথা ঠিকই মনে থাকে, আর এই যে রাতে আমার সাথে যে একটু দেখা করার কথা, একটু ছাদে আসার কথা, এগুলো মনে থাকে না? না, ওর দেখতে ইচ্ছা করে না? না, তোমার ইচ্ছে করলে আমি কি করতে পারি? হ্যাঁ, আর সবসময় চাইলে কি পাওয়া যায়? আমার রাতে ভূতের ভয় করে ছাদে। আমার যদি খুব দেখতে ইচ্ছে করে আমি কাকে দেখবো তাহলে? পরকিয়া করবো? হ্যাঁ, আচ্ছা আমি একটা কথা বলো তো, এই যে আমার যেভাবে তোমাকে দেখতে ইচ্ছা করে, এভাবে যদি তোমার আমাকে দেখতে ইচ্ছা করতো, আমি ঘরে বসে থাকতাম? আমি ছুটে চলে আসতাম। ছুটে কোথায় আসতা? বাসায়? হ্যাঁ, বাসায় থাকলে বাসায় আসতাম। আমি কি তোমার হেডমাস্টার বাবাকে ভয় পাই নাকি? তুমি বাসায় থাকলে আমি বাসায় আসতাম, তুমি ছাদে থাকলে আমি ছাদে আসতাম, তুমি আসমানে থাকলে আমি আসমানে আসতাম, তুমি যেখানে মন চায় সেখানে আসতাম। কিন্তু একটা কবিতা আজকে আমি তোমাকে বলি, শোনো এটা তুমি। হে পরমা সুন্দরী, বিয়ের পরে 2-3টা বাচ্চা নেওয়ার পরে তুমি হইতেও পারো অনেক ভারী, কিন্তু মনে রেখো এই প্রেমিক তোমাকে তখনও করে দিতে পারি। বাবারে বাবা, আমার প্রেমিক পুরুষ। আর কবিতা বলতে হবে না, সুযোগ পেলে নিজেই জানাবো। সুযোগ পেলে বলে বুঝি না, কাউকে তোমার আর আমার মাঝে আসতে দিও না, ঠিক আছে? আমাদের মাঝে কেউ আসলে আমার একদমই ভালো লাগে না। কেন আসবে? 2টা মাস প্রেম করতেছে, এটার মাঝে দাঁড়া তো, একটা মিনিট, ফোন আসছে। সরি, মাঝখানে ঢুকে গেল। রিয়াদ, আমাকে বন্ধুর পিছনে কিন্তু ওরা লাগিয়ে গেছে, বুঝছস? এই সারদিনার সুমিন না গুটিবাজি যে করতেছে, এটা কিন্তু কেমন ছেড়ে দিল বলা, একটা ভিত করতে হইব, বুঝছস না? আরে তুই কারলে বিয়ে করবি, যারলে বিয়ে করবি, আরে তো কোনো খোঁজ খবর নাই। আর ওই কো একটা সিরিয়াস কাজে ওর টাইম মতো বন্ধ না, ফোন দে তো। আরে কোন দিন পাইছিস ঠিক মতো? কি হয়েছে? চাপ। তোর কি টাইম সেন্স নাই? হ্যাঁ, আমার কাম কাজ নাই, জল মন চায় তখন ডাকবি। আরে বেটা, তো করে একটা জিনিস বুঝে পাই না আমি। আসলাম কাকার প্রতি আমার কোনো অভিযোগ নেই, আমি কি করুন? মহল্লার একটা মুরব্বী, আমি মহল্লার একটা পোলা, আমি এরা সম্মান করতেই পারি ভাই। প্রবলেম কোন জায়গায় কও? না তুমি সম্মান করো, এটা নিয়ে তো কোনো ঝামেলা নেই গা। কিন্তু মামা তুমি সব কিছু কন্ট্রোল করো সবার আগে, সব জায়গায় সবার আগে তুমি কথা কও। খালি আসলাম কাকার ব্যাপারে তুমি কথা কইতে গেলেই তোমার মুখে থম্বলায় পড়ে কেলিগা। ঝামেলাটা কোন জায়গায় নিয়ে কও? আমাদের অবশ্য কোনো ঝামেলা নাই, কিন্তু তোমার আজকে আমরা আসলাম কাকার ব্যাপারে কথা বললে ডাকি নেই। কি লেগে রাখছোস? তোমার একটা জ্ঞানে হদিস দিয়ে দিতে আসি। তোমার পিছে সুমিনার 3 দিন যে লাগছে না জানো তুমি? হ্যাঁ, সুমিনার লাগে আবার নিজেরও পছন্দ করে, ডিস্টার্বও করে। এই বেটা, আমরা কি তোর বন্ধু নাকি শত্রু? অগবিরুদ্ধে গুটি বেঁধে করবো তোর কাছে 100% শিওর।
মিঠু তো আমার এই কথাটা একবারও বলল না। এই আমার পাখি এই পোলার লগে কি করতেছে বলতো? একটা ছেলে একটা মেয়ে লোকে কি করে আপনি বুঝেন না? প্রেম করতেছে, প্রেম, ওর বয়ফ্রেন্ড। তোমার রান্না প্রেম করতেছে। আমার মনে হয় বন্ধুর লগে ঘুরতে গেছে, এরকম জায়গায় একা গেলে ভয় পাইতে পারে, এই জন্য সাথে নিয়ে গেছে। একা গেলে বই পাইতে পারে তাই বলে এরকম হাতাহাতি করবে? বাবা এরকম হাতাহাতি করবে? এটা কি ফ্রেন্ড বলে? এই তুই কিন্তু খুব বেয়াদব হয়ে গেছিস, তারপরে একদম পরে করে ফেলামু। হ্যাঁ, অফি কথাবার্তা বলস, কই হাতাহাতি করতেছে? হাসি তারা ভালো করে দেখি আমি। ওরে এ তো বন্ধুত্বের হাত ধরানো রে, ভাই হাত অন্য কিছু রে। আমার পাখি তো আমার ছেড়ে চলে যেতেছে, আমার পাখি তো আর আমার নাম, ও পাখি ভাই আপনার বাকি অন্যদিকে উড়াল দিতেছে, আপনারা সাইরা একটু আটকাই তুই মরে কোন একটা বুদ্ধি বাড়ি করতে। আমার পাখি আমার পাখি ছেড়ে মরে যাবো, আমি তাহলে কেমনে থাকবো, আমি কেমনে ঘুমাবো কত আমারে? এখন এমনি ঘুমাবেন? তুই কান্দাছিস কেন? ভাই আপনার দুঃখে আমি কান্দাচ্ছি, আপনি কাঁদলে আমি কাঁদতাম না। ঠিক আছে তাহলে তুই কা, আমি কমিশনার লাগে একটু কথা কই। দেখছেন, হ্যাঁ তার মেয়ে কি করে বেড়ায়, আর সে এলাকার পোলাপারের দোষ তুই সারাক্ষণ ধরে বেড়ায়। এরকম বললে তো এলাকা পোলা চলতে পারবো না। আর তার মেয়ের অবস্থা দেখছেন, এটা ফোন না বলার কিছু নাই। তারে সে কোথায় আছে, আসলাম ভাই কোথায় আছে, তারে ওই জায়গায় গিয়ে সব কিছু দেখা। তোরা দেখ উনি কোথায় আছে, কালকে এর বিচার হবে, সবাই ডাকবি। ঠিক আছে ভাই, আমি আমার বাসায় যেতেছি, দিওনি কই আছে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, দোয়া রাখিন ভাই। হ্যাঁ আসসালামু আলাইকুম নেতা। জি নেতা। ফাইজলামের একটা লিমিট আছে বুঝছো? তোমাকে অনেক বিশ্বাস করতাম, কয়েকবার করে জিজ্ঞেস করছি কিছু আমার একটু বলো, আমার একটু বলো, আমার একটু বলো, আমার একটু বলো, না কিচ্ছু হয় না। প্রত্যেকটা বার কতবার জিজ্ঞেস করছি তোমার, আমি বারবার করে বলছি কিছু একটা হয়েছে, কি আমার বলো, তাও আমার বলো নাই। তুমি কি নিয়ে কথা বলছো আমি কিছু বুঝতেছি না, একটু ক্লিয়ারলি বলবা সমস্যাটা কি? কি হবে আবার? যে সুমন তোমাকে ডিস্টার্ব করতেছে, এটা তুমি আমাকে বলছো? তুমি এটা নিয়ে এত প্যারা খাচ্ছ? এখানে বলার কি আছে, আমি তো নিজে হ্যান্ডেল করেই ফেলছি। ওর মতো ছ্যাঁচা একটা ছেলেকে আমি কি পাত্তা দিই নাকি? কি বলবো তোমাকে আমি এটা নিয়ে? সুমন যে তোমাকে ডিস্টার্ব করে, এটার থেকে আমার কাছে বেশি খারাপ লাগছে যে তুমি আমার সাথে ব্যাপারটা শেয়ার করো নাই। আচ্ছা ঠিক আছে, তোমাকে এসে বলবো, ওকে? আচ্ছা ঠিক আছে, বুঝছি। এরপর থেকে আমাকে ডিস্টার্ব করে সাজতে আমি তোমার যাবো, ঠিক আছে? কি স্যার? বাবা কি আমার মেয়ে? আমি যা কিছু দেখছি ভুল দেখছি না তো? যার বাবা গ্রামে অবৈধ সম্পর্ক প্রতিরোধের জন্য দিনের পর দিন সংগ্রাম করে যাচ্ছে, তোর মেয়ে আমার বাড়ির সীমানা একটা ছেলেকে নিয়ে আসছে। আল্লাহ, তুই আমাকে মরণ দাও। ভাই তুমি চুপ করো, আমি তোমার সাথে কথা বলছি না, আমি আমার মেয়ের সাথে কথা বলছি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বাবা একটু ওই যে বেরিয়ে যাও। বাহ 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 বাহ, পুরা কি সুন্দর সিনেমা চলতেছে না? হ্যাঁ, ফ্রি টিকিটে সিনেমা দেখতে আসছি আমরা, নায়ক নায়িকা বাবা সবাই আছে। বিলনের কমতে ছিল, বিলনে চলে আসছে। টাকা এই শুরু থেকে শুরু করেন তো ভাই, ভিডিও কর। এই তোর কি ফেসবুকে ফলোয়ার আছে তো? হ্যাঁ ফলোয়ার আছে মানে কি 22 লাখের করে ফলোয়ার আছে। এটা কি ভাইরাল হবে তো? ভিডিও কর, ভিডিও কর। এদের কি সুন্দর নায়ক নায়িকা, ও ও সুন্দর লাগতেছে। আসসালামু আলাইকুম। জি ভাই, আপনি কোন জায়গাটায় আছেন? ও আসলাম কাকার বাড়িটা ক্রস করতেছেন, গুড টাইমিং। আপনি একটু কষ্ট করে ভাই তোমার বাড়িতে আসেন, তাড়াতাড়ি আসেন। যেই সুন্দর সিনেমা চলতেছে, মিস করবেন তো, আসেন আসেন আসেন। ও কাকা, এলাকার ছেলে মেয়ে প্রেম করলে তখন তো আপনি বাধা দেন, ঝিকমিক ঝিকমিক করে আটকায় দেন। আর আপনার বাসা লীলা খেলা চলতেছে, আর আমি ধুম ধুম করে বাসি বাজাবো। হ্যাঁ, কিসের শুটিং চলছে? ভাই আসসালামু আলাইকুম ভাই, আপনি চলে আসছেন, রঙ্গমঞ্চে চলে আসছেন, নায়ক নায়িকা আসলাম কাকা। আমার কাকা, কাকাই তো দুনিয়ার মানুষের রূপ ধরে বেড়ায়। এদিকে যে কাকার বাড়িতে পুরো একটা আস্ত হাসপাতাল, কাকার দিকে মনোযোগী নেই ভাই। শুনেন আসলাম ভাই, জীবনে কিন্তু প্রেমেরও দরকার আছে।
প্রেম ছাড়া পৃথিবী পুরাই অন্ধকার। আমি না করছি নাকি? না করেন নাই, কিন্তু এই যে আমি আপনার ভাবি প্রেম করে বিয়ে করছি, সারা জীবন বিন্দাস সংসার করে যাইতেছি। ভাই, আপনি কি এখানে আপনার প্রেম কেন শুনাইতে আসছেন নাকি ফ্যামিলি প্ল্যানিং জানাইতে আসছেন আমাদেরকে? হ্যাঁ, আপনি কালকে কখন আপনার ক্লাবে বিচার বসাবেন সেটা বলেন, আর আপনার তো ইজ্জত একদম শেষ। হ্যাঁ, আর কাটা আমি তো বুঝতেছি না আপনি কেমনে কালকে বাজারে যাবেন, আপনার তো ইজ্জত ধুলোই বিষয় দিচ্ছে একদম। তুমি না বলছিলা তোমার কি ময়লার মধ্যে পাওয়া যায় না, তুমি তাহলে ময়লার মধ্যে বেইবে আছো। শোন, কালকে সবাই বিকালে ডাকবি। আর শুনেন আসলাম ভাই, আপনার মেয়ে সহ আপনি কালকে থাকবেন। আর শাহেদ, তোর বাপের আমি ফোন দিতেছি, হ্যাঁ, তোর বাপের সহ কালকে বিচারে থাকবি। ভাই আমার কথা একটু শোন। আরে কোনো কথা নাই, থাম। বুঝা দিছে ভাই, আমি এর থেকে কি করি? তাহলে কাকা আসসালামু আলাইকুম, দোয়া রাখেন, ভালো দেখো। তুমি দাঁড়া আসো কেন? যাও, বলে যাও। তোর কোন কথা শুনবো? বাবা শোন না, আমার কথা একটা বার শোন। বাবা, একটা কি রে শাহেদ, তোর বাপে কই? এখন না হেনে গেল লিগা? আর বাকি মুরব্বীরা কই? এই আসলাম ভাই কই? এটা আমি কম কেমন তো লোক পড়াইছি এতক্ষণ ধরে বসে থাকবো নাকি এই জায়গায়? আমার তো নেতার সাথে মিটিং আছে, যাইতে হবে তো। আমাকে কোনো কাম কাজ নাই, কতক্ষণ বয়ে থাকবো আমরা, বুঝতেছি না এগুলা। 5 দিনটা ফোন দে, তাড়াতাড়ি দেখো। ফার্দিনটা ফোন দিছি, আইতা স্যার। আপনি একটা এলাকার কমিশনার, আপনার সবার জন্য একটা বিচার ডাক দিচ্ছে, কারণ কোচ কাউন আমার মরে বিনে আর বাপ ছাড়া আইছে, গার্জেন ছাড়া আইছো, কে করে কি বিচার করবে? ভাই ভাই আসসালামু আলাইকুম। ভাই কাম তো একটা করছে। কি করছে আবার? আসলাম চাচার বাসায় গেছিলাম, হ্যাঁ। ইয়া 3-400 বার কলিং বেল দিলাম, কোনো সারা শব্দ নেই। তারপর আমি করলাম কি, চাচারে কল দিলাম, কোনো রেসপন্স করে না। তারপর আমি বাসার ভিতর আস্তে করে উকিতে দেখি ফাঁকা দিয়ে দেখা গেছে ভিতরে তালা দেওয়া। তার মানে কি, মাল তার মেরিনে বাকছে। এমনকি মনে কেউ বলতে পারে না কোথায় আছে না আসছে। সইলা গেছে মানে কি? ওই সুন্দরী, আমি যাবি এগুলো কি করছ তুই বেটা? আমার কি, আমি তো আগে বুকে পাত্র বানছিলাম, আমি সে জানবো বাজুরা দিচ্ছে। তো শাহেদ, এখন আর কি বিচার করবো? এক তরফা তোর বিচার হয় না।
বিশাল ঠিক আছে আই এম সরি আমি আর কখনো তোমাদের বাসার সামনে গায়ে রাখবো না ওকে আমি ওকে কাপড় চেঞ্জ করে নিয়ে আসি। কি সুন্দর পরিবার আপনার লাকি গাই থ্যাঙ্কস গুড লাক মিস্টার সাহেদ আপনি আমার নাম জানেন কি করে আমি আপনাকে খুব ভালো করেই চিনি আর আপনার নামটা আমার জানা। আমাদের কি কখনো পরিচয় হয়েছিল আগে না, আপনার সাথে আমার কখনো পরিচয় হয়নি, তবে আমার পরমা সুন্দরীর সাথে আপনার পরিচয় ছিল আর তার থ্রুতে আমি আপনাকে চিনি। মানে মিস্টার সাহেদ, আমরা দুজনেই ম্যাচিউরড। আমার মনে হয় না যে এই ব্যাপারটা ব্যাখ্যা করার প্রয়োজন আছে, তবে আমার খুব ইচ্ছা ছিল যে কখন আপনার সাথে যেন আমার একবার হলেও দেখা হয়, যে কোন মানুষটার জন্য আমার পরমা সুন্দরী এত সাফার করেছে। আপনাকে যেন একবার হলেও আমি আস করতে পারি যে আপনি কেন নিরুকে ছেড়ে চলে গিয়েছিলেন। তবে আজকে আর ওটার আনসার দরকার নেই আমার। থ্যাংক ইউ সো মাচ। কেন? আমার সংসারটা না ভাঙার জন্য। আপনাকে দেখার পর আমি ভয় পেয়ে গেছিলাম যে আপনাকে দেখে উনি কি রিয়েক্ট করবে, বা আপনি বা এমন কোনো কিছু বলে ফেলেন কিনা যে আমার সংসারটা নতুন কোনো ঝামেলার তৈরি হয়। কিন্তু আপনারা দুজনেই ব্যাপারটা তো সুন্দর করে হ্যান্ডেল করে নিলেন যে মনে হয়নি যে আপনাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল। নিতুর সাথে আমার বিয়ে হওয়ার পর ওকে নর্মাল করতে আমার যথেষ্ট বেগ পেতে হয়েছে, যথেষ্ট সময় লেগেছে। রাতের পর রাত ঋতু আপনার জন্য কান্না করতো। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমি নিতুকে আদৌ ঠিক করতে পারবো কিনা। অনেক সময় লেগেছে, অনেক সময়ের পর আমি আমার এই সংসারটা গুছিয়েছি। মিস্টার আজাদ, আজাদ দেখুন, একটা পুরনো সম্পর্কর সাথে একটা গোছানো সম্পর্ক, একটা গোছানো সংসার অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই কথাটা যেমন আমি বলছি, এই কথাটা হয়তো আপনার ওয়াইফ বলেছে। খুব সুন্দর একটা সংসার আপনার, নিজের সংসারের যত্ন নেবেন, নিজের পরমা সুন্দরের যত্ন নেবেন। আসে আর কখনো দেখা হবে না। অত থাকতো। তোমার মাঝে নামবো আমি, তোমার ভেতর ডুব, তোমার মাঝে কাটবো সাথা, আসবো আমি খুব তোমার মাঝে জীবন যাপন, স্বপ্ন দেখা, স্বপ্ন ভাঙা। সারা নিশি ভিজব দুজন চাঁদে, ঝরা জলে সারা নিশি ভিজব
ভিজবো দুজন চাঁদে